বাটার স্কচ ফ্লেভারের এই কেকটা অনেক বেশি জনপ্রিয়, আর এই কেকটা খেতেও অন্যান্য কেকের থেকে অনেক বেশি মজা হয়। তো এই কেকটা কিন্তু আমি এক ভাই আর ভাবির জন্য তাদের 18 বছর বিবাহবার্ষিকীতে তৈরি করে দিয়েছিলাম। তো আমি ভাবিকে অনেক দিন আগে থেকে বলে রেখেছিলাম আপনার বিবাহবার্ষিকীর কেকটা কিন্তু আমি তৈরি করে দেব, আর এটা একটা হার্ট শেপের কেক তৈরি করে দেব। আমি অনেক দিন হয়েছে, প্রায় 2 বছর হয়েছে আমি হার্ট শেপের কোনো কেক তৈরি করি না। এটা আমার কাছে একটু কষ্ট মনে হতো, তবে এবার করার সময় আমার কাছে একটুও কষ্ট মনে হয়নি, আর অনেক ইজিলি আর স্মুথলি আমি এটা করতে পারছিলাম। আর এই ক্যারামেল সসটা অনেক বেশি মজা। এই ক্যারামেল সসের রেসিপিটা আমি অনেক আগে একবার ইনস্টাগ্রামে একজনের পোস্টে দেখেছিলাম। সে একজন বিদেশি শেফ ছিল, আর কি বেকার ছিল। তো তার থেকে আমি এই রেসিপিটা আর কি নিয়েছিলাম বলতে সেখানে আমি দেখেছিলাম, পরে আবার সেখান থেকে আমি টুক করে লিখে রেখেছিলাম। তো এই কেকটা আমি আজকে তৈরি করার সময় আমার মনটাও অনেক বেশি ভালো ছিল। আর এই কেকটাও না অনেক বেশি সফট আর একদম ময়েস্ট কেকের মতো খুব সুন্দর হয়েছিল। তো প্রথম দিকেই আমি কেকটাকে 3টা স্লাইসে ভাগ করে নিয়ে তারপরে এখন একটা একটা করে আমি প্রত্যেকটা লেয়ার রেডি করে নিচ্ছি। প্রথম লেয়ারটা দিয়ে তারপরে এর মধ্যে আমি সুগার সিরাপ দেওয়ার পরেই ক্যারামেল সসটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি এই ক্রিমটা দিয়েছি, আর এই ক্রিমের সাথেও কিন্তু আমি ক্যারামেল সসটা একসাথে বিট করে নিয়েছি। আর ভিতরে যে বাদামের কুচি মানে গুড়ি গুড়ি যে বাদামগুলো দিলাম সেগুলো কিন্তু আমি ক্যারামেল আলাদা করে ক্যারামেল তৈরি করে তারপর সেটার মধ্যে এই বাদামগুলো একসাথে মিক্স করে তারপরে একদম ঠান্ডা করে নিয়েছি। তারপরে ব্লেন্ডারের ছোট জারটার মধ্যে ক্রাশ করে নিয়েছি। কেকটাকে খুব ভালোভাবে ক্রাম্প কোট করে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এই কেকটাকে আমি প্রায় মনে হয় 5 থেকে 6 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমি দিনের বেলায় কেকটা তৈরি করেছিলাম তাই আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে তার মধ্যে অন্যান্যগুলো কাজ করেছি, সংসারের যাবতীয় যা কাজ আছে সেটা শেষ করে তারপরে এই কেকটাকে আমি আবার ফাইনাল ডেকোরেশন করেছি। এখন উপর থেকে আমি কিছু ক্রিম দিয়ে দিলাম, তারপর আবার নিচ থেকে এখন ক্রিমগুলো দিয়ে। আর ক্রিমটা এত বেশি সফট হয়েছিল, মানে একদম স্মুথ ছিল, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ক্রিমটা কত বেশি সুন্দর হয়েছে। তো এখন আমি এই ক্রিমটা দিয়ে তারপর খুব ভালোভাবে এখন স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে উপরের পাশ নিচের পাশ সব সুন্দরভাবে করার চেষ্টা করছি। যেহেতু হার্ট শেপ কেকগুলোতে একটু ফিনিশিং আনতে কষ্ট, তারপর আমি অনেক সময় নিয়ে এই ফিনিশিংটা এতটুকু পর্যন্ত নিয়ে এসেছি। আর উপরে এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি উপরে এই ডিজাইনটাই করে দিয়েছি একটা চামচের সাহায্যে। এখন অল্প একটু ক্রিমের মধ্যে আমি কুসুম হলুদ কালার যেটা আছে রেড ম্যানে সেটা দিয়ে তারপরে এখন একটু কালার করে নিয়েছি ক্রিমটা। তারপর উপর থেকে আবার এই 1 ml যে ছোট নজলটা আছে সেটা দিয়ে ডেকোরেশন করে দিলাম, মানে ডিজাইন করে দিলাম। তারপর নিচে বর্ডারটাও টেনে দিলাম। তারপর এর মধ্যে আমার কাছে মনে হলো এটাকে একটা ভিনটেজ শেপ দিলে বোধহয় আরো বেশি সুন্দর, মানে ভিনটেজ ডিজাইনের যদি করি তো দেখতে কিন্তু আরো বেশি সুন্দর হবে। তারপর কেকের মধ্যে একটা ভিনটেজের ডিজাইন নিয়ে আসলাম। আমার অনেক কিছু ছিল যে আমি একটু তাজা ফুল কিনে নিয়ে এসে তারপর সাজাবো, কিন্তু যেহেতু হাতেও সময় কম আর এখান থেকে ফুলের দোকান অনেক দূরে, তাই আর যাওয়া হলো না। আমার বাসায় যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। আলহামদুলিল্লাহ, কেকটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল, আর এই কেকটা খেতেও নাকি অনেক বেশি মজা হয়েছিল। ফন্ডেন্টের উপরে তারপরে আমি একটা মার্কার পেন দিয়ে এই নোটটা লিখে ডেকোরেশনটা শেষ করেছিলাম। কেকের ডেকোরেশনটা ভালো লাগলে সবাই একটা করে শেয়ার করে দিবেন, আর সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।